হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। নতুন আরেকটি ভ্লগ ভিডিওতে নাইমস ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। ভিডিওর শুরুতে দেখতে পেরেছেন যে ২টা সিএনজি এসেছে আর ২টা সিএনজিতে করে আমরা পুরো ফ্যামিলি সহ বেড়াতে যাচ্ছি। এই সিএনজিতে আমি আর বড় আপু বসেছিলাম আর অন্য সিএনজিতে ছিল আম্মু আর ভাবি। তো আমরা যেহেতু মানুষ বেশি তাই জন্য ব্যাগপত্র বেশি, ব্যাগপত্রগুলো বাড়িতে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমার গত ভিডিও যারা দেখেছেন তারা তো অবশ্যই জানেন যে আমি আমার ভাসুরের মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতে না হতেই আমি চলে এসেছিলাম আরেকটা বিয়েতে যাব বলে। তো আজকে ওখানে যাচ্ছি, আমার কাজিনের বিয়ে, আর এই বিয়েটাও আমাদের গ্রামের বাড়িতে। এর আগে যে বিয়েটাতে গিয়েছিলাম ওইটা ছিল সুবর্ণচরে আমার শ্বশুর বাড়িতে। আর আজকে যাচ্ছি সেনবাগে। এই যে এটা সেনবাগ রাস্তার মাথা, অলরেডি আমরা চলে এসেছি। তো আজকে যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে, মানে আমার গ্রামের বাড়িতে। ওখানে আমার কাজিনের বিয়ে। তো সবাই মিলে অনেক বেশি মজা করব। আর যেহেতু আমাদের বাড়িতে তেমন কেউ থাকে না, সবাই বলতে গেলে বাড়ির বাহিরে থাকে, তো যে কোনো প্রোগ্রামে বা ঈদে আমরা সবাই মিলে একসাথে হওয়ার চেষ্টা করি। সবাই সবার সাথে দেখা হয়, অনেক বেশি মজা করি, অনেক গল্প আড্ডা হয়। আর আমাদের বাড়ির পরিবেশটা এবং আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ অনেক বেশি আন্তরিক, অনেক বেশি ভালো। আমরা আসলে বুঝতেই পারি না যে আমাদের যে আপন চাচা জ্যাঠানে, মানে আমার আব্বু একজন। তো আমাদের অন্য চাচা জ্যাঠারা বা অন্য চাচি জেঠিরা আমাদেরকে যে আদর করে বা যে পরিমাণ ভালোবাসা, যে আন্তরিকতা দেয়, ওইটা আসলে আমরা বুঝতেই পারি না যে আমাদের আপন না। তো এই আর কি, আমার আব্বু একজন। আর আমার দাদারা ছিলেন 6 ভাই। তো ওই সূত্রে আমাদের বাড়িতে 6-7টা বা তার থেকে কয়েকটা বেশি আছে ঘর। তো ঘর বেশি হলেও আমাদের বাড়ির পরিবেশ কিন্তু নষ্ট হয়নি। আমাদের বাড়ির 2 সাইডে ঘর, আর মাঝখানে উঠোনগুলো অনেক বেশি সুন্দর। অনেকে তো আসলে বলে যে আমাদের বাড়ি নাকি পার্কের মতো। তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে সামনে যে দরজা দেখতে পাচ্ছেন বাড়ির, এটা আমার ছোট ফুপুর বাড়ি। আমাদের বাড়ি থেকে আমার ছোট ফুপুর বাড়ি খুব বেশি একটা দূরে না, কাছাকাছি বড় ছোট ফুপুর বাড়িটা। জমি একটা কি দুইটার এপার ওপার, এই আর কি। আর এই যে কথা বলতে বলতে চলে এসেছি, এটা আমাদের বাড়ি, মানে আমাদের ঘরের থেকে এই সাইডটা, এটা পুরোটাই আমাদের। আর সামনে এই যে এই রোডটা দিয়ে ঢুকে যাচ্ছিলাম, আমরা মেইন দরজা দিয়ে আসিনি। আর এই যে এই আমাদের গ্রামের বাড়ির ঘর, উপরে যে সিম গাছ লাগানো। তো এই যে আমাদের ব্যাগপত্র দেখে আমরা সবাই মিলে বাড়িতে গিয়ে হাসাহাসি করছিলাম, মনে হয় যেন একবারের জন্যই চলে গিয়েছি। তো ব্যাগপত্র সব কিছু ঘরে রেখে এখন বের হয়ে পড়েছি উঠোনে। আর এই যে সামনের যে ঘরটা, এই ঘরে আজকে, মানে আমার জ্যাঠাতো ভাইয়ের বিয়ে এই ঘরের। তো ওদের উঠোনে গায়ে হলুদের জন্য স্টেজ এবং প্যান্ডেলটা করা হয়েছে। এখানে গায়ে হলুদের প্রোগ্রামটা হবে। আর এই যে অলরেডি সেলফি স্টেজটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর মূল স্টেজটা এখনো কমপ্লিট হয়নি বা এখনো কাজ শুরু করেনি। প্যান্ডেলের লোকজন কাজ করছে। তো আমরা একটু হেঁটে হেঁটে দেখছিলাম আর ভিডিও করছিলাম। এই যে সামনে গায়ে হলুদের স্টেজের বা প্যান্ডেলের সামনে আরেকটা ছোট্ট মতো গেট করা হচ্ছে। গেটটা অনেক বেশি সুন্দর লাগছিল। আর এই সাইডগুলো দেখে আমার কেমন যেন পয়লা বৈশাখের মতো লাগছিল। তো যাই হোক, একটু রেকর্ড করে নিয়েছি। লোকটা বলল যে আমাদেরকে সহ একটু রেকর্ড করেন। আর এই যে উপর থেকে মানে পিলারটা থেকে লাইটিং করা হয়েছিল। রাত্রেবেলা অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। এই যে আমাদের বাড়ি, আমার বাড়ি। অনেক বেশি সুন্দর না আমাদের বাড়িটা? আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর ওই যে সামনে যে বড় গেটটা করা হয়েছিল ওইটাই আমাদের বাড়ির মেইন গেট। আর এটার পাশে যে ছোট্ট সাদা ঘরটা দেখা যাচ্ছে, বিল্ডিংটা, ওইটা কাচারি ঘর। আসলে গ্রামের বাড়িতে কাচারি ঘর কারই বা না থাকে, এটা আমাদের অনেক পুরনো ঘরটা। আর এটা আমাদের ঐতিহ্য হিসেবে রেখে দেওয়া হয়েছে। আর এই যে আরাবি, আদিল, আবতাহি, আবিহা সবাই তো খেলায় ব্যস্ত হয়ে পড়েছে। যে সোফাগুলো দেখতে পেরেছেন এগুলো স্টেজের জন্য গায়ে হলুদের। এখন আপাতত এখানে রেখেছে, যখন স্টেজটা কমপ্লিট হয়ে যাবে তখন ওখানে নিয়ে যাবে। আর এই যে আমাদের বাড়ির এটা উত্তর সাইডটা, মানে আমার ছোট দাদাদের ঘরের উত্তর সাইডটা এটা অনেক বেশি সুন্দর, খোলামেলা, বিশাল একটা মাঠ। আর এই যে এটা ছোট দাদাদের বিল্ডিং। আর এই যে এখানে গরু ছাগল নিয়ে আসা হয়েছে বিয়ের জন্য, 2টা খাসি আর একটা গরু। আর আমার এই যে গরু পাগল ছেলে দেখেন, ও মহা ব্যস্ত হয়ে পড়েছে এগুলার জন্য।
আর এই যে ফাইনাল লুক রাত্রেবেলার অনেক বেশি সুন্দর লাগছিল, পুরো বাড়িটা একেবারে আলো ঝলমল করছিল, অনেক বেশি সুন্দর লাগছিল। আমরা তো সবাই মিলে মজা করছিলাম, আড্ডা দিচ্ছিলাম কাজিনদের সাথে, সবার সাথে অনেক দিন পরে দেখা। আর বাচ্চারাও দেখেন আনন্দে মেতে উঠেছে, খুবই মজা পাচ্ছিল ওরা, ওদেরকে পাহারাও দিচ্ছিলাম, আবার আড্ডা গল্পও চলছিল। তো এই যে এখানে স্টেজটা কমপ্লিট হয়ে গিয়েছে, ওইদিকে আমি আর ভিডিও করিনি, ওদেরকে খোঁজার জন্য এখানে এসেছি। আর এই যে দেখেন তিনজন এখানে গেটের সামনে, এই যে দেখেন মেইন গেটের যে লাইটিং করা হয়েছিল সেটা একেবারে গেট থেকে বাড়ি পর্যন্ত। আর এই যে পুরো বাড়ি হচ্ছে গাছে টাছে একেবারে লাইট দিয়ে দিয়েছে। এখানে হচ্ছে গায়ে হলুদের বিরিয়ানিটা রান্না করা হচ্ছিল। আর এই যে সামনে এই গাড়িতে করে হচ্ছে আমার ছোট দাদাদের ফ্যামিলি এসেছে, ওনারা ঢাকায় থাকেন, বাড়িতে কেউই থাকেন না। তো ওনারা হচ্ছে সন্ধ্যার পর হয়ে গিয়েছিল আস্তে আস্তে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর প্রথমবারের মতো যদি আপনারা আমার ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এই যে এখানে গায়ে হলুদের প্রোগ্রাম শুরুর পরই হচ্ছে সবাইকে খাবার দিয়ে দেওয়া হয়েছে। আসলে গায়ে হলুদের প্রোগ্রাম শুরু না, মানে আমার কাজিন হচ্ছে কনের সাথে গায়ে হলুদ করার জন্য ওদের বাড়িতে চলে গিয়েছে, যার জন্য হচ্ছে সবাইকে খাওয়া দাওয়া করিয়ে দেওয়া দেওয়া হচ্ছিল, যেহেতু শীতকাল, শীতের রাত। তো সবাই খাওয়া দাওয়া আগে করে নিয়েছে, দেন গায়ে হলুদের প্রোগ্রামটা শুরু হবে এখন। আর এই যে বর চলে এসেছে, অলরেডি গায়ে হলুদের প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে। আর শুরু হতে হতে হচ্ছে রাতের প্রায় 1:30 বেজে গিয়েছিল, অনেক লেট হয়ে গিয়েছিল, বাচ্চারা সবাই ঘুমিয়ে পড়েছে। স্টেজে যে সুন্দর 2টা কেক দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার কাজিন তৈরি করেছে, মাশাল্লাহ ওর কেকগুলো অনেক বেশি সুন্দর হয়েছে। তো এখানে আমার জ্যাঠা জেঠি হচ্ছে দুলাকে হলুদ দেওয়ার জন্য উঠেছে। এটা হচ্ছে ওদের পুরো ফ্যামিলি, আমার 2 জ্যাঠাতো বোন, দেন জ্যাঠাতো বোনের ছেলে মেয়েরা সহ একসাথে স্টেজে উঠেছে। আর এই যে এখানে আমি আর আমার হাজব্যান্ড উঠেছি বরকে হলুদ দেওয়ার জন্য। আরবের বাবা আসতে আসতে হচ্ছে রাতের প্রায় 11টা বেজে গিয়েছিল, ও অফিস থেকে সরাসরি আমাদের বাড়িতে এসেছিল, যার জন্য ওর একটু লেট হয়ে গিয়েছিল, জ্যামে ছিল, আর বাচ্চারা সবাই ঘুমিয়ে পড়েছিল। তো ও আসাতে হচ্ছে অনেকক্ষণ, মানে অনেক রাত পর্যন্ত আমরা জেগেছিলাম, গল্প করেছিলাম। আর বিয়ের ভিডিওটি পরবর্তী ভিডিওতে শেয়ার করা হবে, আশা করি সে পর্যন্ত সবাই পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।